জাতীয় সংসদ ভবন আমরা দেখতে পাচ্ছি লাখ লাখ মানুষের সমাবেশ। এবং আজকে পবিত্র জুম্মার দিন শুক্রবার নামাজ শেষে আমরা দেখতে পাচ্ছি এখন মানুষ যেভাবে আসছে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই জাতীয় সংসদ ভবন এলাকা দিয়ে কোটিখানিক লোক ছাড়িয়ে যাবে রাজধানী ঢাকায় আজকে। তারপরেও এখানে বিশেষ ব্যক্তিদের কার্ড নির্ধারণ করা হয়েছে, কার্ড ছাড়া যারা আসছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি আজকে নাগরিক শোক সভা। এবং এখানে আপনার নাম পরিচয় দিয়ে বলুন, আপনি কেন এসেছেন, কি বলতে চাচ্ছেন, আপনার পরিচয় দিয়ে যদি বলতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রিন্স বাহার আহমেদ চৌধুরী, সাবেক জেদ্দা বিএনপির সেক্রেটারি, সাবেক সহসভাপতি জাসাস ঢাকা মহানগর। এখন আমি বিএনপির জন্য কাজ করতেছি, যেহেতু আমি বিএনপি কেন্দ্রীয় অফিসে সবসময় বসি বিজেপি ভাইয়ের সামনে। আমার সাথে সবারই সম্পর্ক আছে। আমি কার্ড বুঝি না, আমি শুধু বুঝি বিএনপি। আমি বিএনপি সাপোর্ট করি। আমি নিজের পকেট থেকে খরচ করে, কালকেও পরশু দিনও বগুড়ায় ছিলাম, কালকে রাজশাহীতে ছিলাম ধানের শোলার প্রচারের জন্য, যাতে বিএনপির প্রচারের জন্য আমি যতটুকু পারি আমার নিজের থেকে করি। ইনশাআল্লাহ আগামীতেও করে যাব। এই আশাবাদ ব্যক্ত রেখে ম্যাডাম আমাকে স্নেহ করতেন। আমি দুই একবার ওনার সাথে সান্নিধ্যে যেতে পেরেছি, সেজন্য আমি ওনার কথা বুঝতে পারি না। সেই সেই কারণেই জিয়াউর রহমানের সাথে একদিন হাত মিলিয়েছিলাম ছোটো অবস্থায়, সে থেকে এখন পর্যন্ত বলতে পারি না। আজকে ৭৯ সালে প্রথম বিএনপিকে দানের ছোড়ায় ভোট দিয়েছি এবং এর পরবর্তী সময় সবসময়ই দানের শীষে ভোট দিতেছি। আমি কোনো স্বার্থের জন্য কাজ করি না, বিএনপি করি শুধু। আমি জিয়াউর রহমানকে ভালোবাসি এবং বিএনপিকে জিয়াউর রহমানের থেকেই ভালোবাসা এসে গেছে। তারেক রহমান এখন ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। ওনাকে নিয়ে আমরা স্বপ্ন দেখছি আগামীতে যাতে বাংলাদেশের মানুষ আন্তরিকভাবে বসবাস করতে পারে, সমস্যা সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। সব মানুষই আশা করে তারেক রহমান আসলে বাংলাদেশ সুখী সমৃদ্ধশালী একটা দেশ গঠন হবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শুনছি। শুধু দর্শক, আমিও কিন্তু এই জাগো দল থেকে একজন বিএনপি পরিবারের লোক। আমরা মূলত নির্যাতিত, তারপরেও আমরা আমাদের কর্মকাণ্ড, আমাদের সাথে যারা আছেন তাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করি। এই বিপদের মধ্যেও যারা বিগত এই ফ্যাসিস্ট সরকারের আমলে রাজপথে ছিলেন, ঠিক তেমনই একজন ব্যক্তির আমরা সংক্ষিপ্ত সাক্ষাৎ গ্রহণ করলাম। আমি খন্দকার মাসুদুজ্জামান, আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে জাতীয় সংসদ ভবন এলাকা থেকে আজকে নাগরিক সবাই যারা এসেছেন তাদের মধ্যে একজন।